আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সুহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। ইট কাঠ পাথরের এই যান্ত্রিক ব্যস্ততাকে ছুটি দিয়ে মন যখন একটু মুক্তির খোঁজ করে, ঠিক তখনই ডাক দেয় নদী। আমাদের আজকের ভিডিওতে আমরা চলে এসেছি 3 নদীর মোহনায় গড়ে ওঠা এক শান্ত গ্রাম গাদিয়ারাতে, যেখানে রূপনারায়ণ, ভাগীরথী আর দামোদরের রূপলী জলধারা মিলেমিশে একাকার হয়ে গেছে। উইকেন্ডের একটি নিখাদ অবসরের খোঁজে যদি থাকেন, তবে আজকের সফরটি আপনার মন ভালো করতে বাধ্য। আগামী 2টি পর্বে আমরা আপনাদের খোঁজ দেব এই গাদিয়ারাতে থাকার মতো 3টি হোটেলের। সেখানে যেমন লাক্সারি লিভিংও থাকবে, আবার থাকবে বাজেট ফ্রেন্ডলি হোটেলের অপশানও। তাহলে আর দেরি কেন, চলুন হারিয়ে যাওয়া যাক প্রকৃতির এই ক্যানভাসে। নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা উইকেন্ড ট্রিপের ভিডিও নিয়ে। কিন্তু যদিও আজকে উইকেন্ড নয়, আজকে শুক্রবার 31 জুলাই। এখন সময় সকাল 7:30, আর আমরা আবার বেরিয়ে পড়েছি একটি উইকেন্ড ট্রিপের উদ্দেশ্যে। মজাদার উইকেন্ড ট্রিপ। আমরা যাব সেই জায়গায় যেখানে মিলিত হয়েছে 3টে নদী, গঙ্গা মানে হুগলি নদী, দামোদর আর রূপনারায়ণ মানে ত্রিবেণী সঙ্গম। আমরা বেরোলাম, এখন সকাল 7:30 বাজে। গত 15 দিন আগে আরেকটা উইকেন্ড ট্রিপে আমরা গিয়েছিলাম তাজপুরে, বৃষ্টির মধ্যে, বৃষ্টির আশা নিয়ে। কিন্তু সেইবার তো বৃষ্টি পাইনি, ছিটে ফোটাও বৃষ্টি হয়নি তাজপুরে। আবার বেরিয়ে পড়েছি সেই বৃষ্টির আশা নিয়েই। গত 3 দিন ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টির পূর্বাভাস আছে আবহাওয়া দপ্তরের। এখন দেখা যাক কি হয়। যেখানে যাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর, একদম নদীর পাড়ে আমরা থাকবো। রূপনারায়ণ নদী, তার পাড়েই আমরা থাকবো। তো যদি বৃষ্টি হয় পুরো জমে যাবে কিন্তু ট্রিপটা। আমরা বেরিয়েছি আমাদের বাড়ি দত্তপুকুর থেকে। গাদিয়ারার দূরত্ব হচ্ছে মোরাললেস 114-15 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এখানে বলে রাখি, 2টো রাস্তা দিয়ে যাওয়া যায় এই গাদিয়ারাতে। একটা উলুবেড়িয়া হয়ে, আর একটা উলুবেড়িয়া পেরিয়ে বাগনান হয়ে। তো আমরা বাগনান দিয়েই যাব, কারণ রাস্তাটা একটু বেটার উলুবেড়িয়ার থেকে। আর আজকের এই ট্যুরটার আরেকটা উদ্দেশ্য হলো রামপিয়ারিকে একটু টেস্ট করা। কারণ রামপিয়ারি গত ট্রিপে আপনারা দেখেছেন ডিস্টার্ব করছিল, গিয়ারের প্রবলেম হয়ে গিয়েছিল, একটা ভালো রকম প্রবলেমই হয়েছিল। তো ওয়ার্কশপে গিয়ে কাজ করানো হয়েছে। গতকালকেই রামপিয়ারিকে বাড়িতে নিয়ে এসেছি, তাই আজকে সকালেই বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। একটু চেক করতে হবে যে আর কোনো সমস্যা হচ্ছে কিনা, তাহলে ওয়ার্কশপে ইনফর্ম করতে হবে। তো আশা করব হবে না। লেটস হোপ ফর দ্য বেস্ট। কথা বলতে বলতে চলে এলো আমাদের আজকের প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজা। আমাদের সম্ভবত আরও একটা টোল ক্রস করতে হবে। এই টোলের চার্জ হচ্ছে 70 টাকা। গাদিয়ারাতে যে হোটেলগুলো আছে তার মধ্যে 2টো আমরা শর্টলিস্ট করেছি। একটা হচ্ছে রূপমঞ্জরি, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, আর দ্বিতীয়টা হচ্ছে জলতরঙ্গ ইকো রিসর্ট, যেটা প্রাইভেট একটা রিসর্ট। দুটোই ভালো। এখন ওখানে গিয়ে আমরা বুক করব, এখনো অ্যাডভান্স বুকিং করিনি। তো এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই গভর্নমেন্ট প্রপার্টি হলেও এটা কিন্তু আপনারা গিয়ে বুকিং করতে পারেন, তবে হ্যাঁ উইকডেজে হলে।
যদি আপনারা উইকেন্ডে যান সেক্ষেত্রে কিন্তু বুকিংটা করে যাওয়াই বেটার হবে, কারণ উইকেন্ডে যেমন আগামীকাল কিন্তু সমস্ত বুকিং হয়ে আছে, কালকে কিন্তু কোনো রুম খালি নেই শনিবার, যেহেতু আজকে শুক্রবার তাই অনেক রুমই খালি আছে। তাই যখন যাবেন যদি উইকডেতে যান তাহলে ওখানে গিয়েও বুকিং করতে পারেন, আর যদি উইকেন্ডে যান শনি রবিতে যান সেক্ষেত্রে আপনাকে বুকিংটা করেই যেতে হবে যদি আপনারা রূপমঞ্জুরিতে থাকেন। তো রাস্তায় কিন্তু আজকে প্রচুর ট্রাফিক, ঠিক মতো ড্রাইভই করতে পারছি না, খুব স্লো মুভমেন্ট, তাই জন্য আমাদের সময়টাও বেরিয়ে যাচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে আমাদের পৌঁছতে। তাজপুর ট্রিপে আমাদের পুরো ধোকা হয়ে গেছিলো, ওয়েদারটা পুরো ধোকা দিয়ে দিয়েছিল। মানে এইবার কপালে কী আছে জানি না, সকালে মেঘলা ছিল কিন্তু এখন আবার ঝলমলে রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন পুরো রোদ। এখন কপালে বৃষ্টি যদি না থাকে কিছু করার নেই, তবে আমরা ট্রাই করে যাব। যদি আজকেও বৃষ্টি না পাই নেক্সট উইকে আবার কোথাও যাব বৃষ্টির মধ্যে, বৃষ্টিকে আমরা এনজয় করবোই কোমলা ট্রিপে। চলে এসছে আমাদের সেকেন্ড টোল। ডাব খাবে? ডাব খেয়ে নিই খালি পেটে? হ্যাঁ খালি পেটে ডাব খাওয়া তো ভালো জানো, খালি পেটে সবচেয়ে ডাব খাওয়া উপকার। ডাব কত করে গো? 50? এটা শাঁসালা হবে? উপকার কি অপকার জানি না, কোনো দোকান পাচ্ছি না, খিদে পেয়েছিল, খালি পেটে ডাব মেরে দিয়েছি। তিনটে ডাব খেয়ে আবার চলছি। অবশেষে উলুবেরিয়াতে এসে একটা খাওয়ার জায়গা পেলাম, দেখি কি খাবার পাওয়া যায় এখানে, ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা অর্ডার দিলাম এগ চাউমিন, দুটো চাউমিন অর্ডার দিয়েছি। ঠিক আছে, টেস্ট ভালো নিতু? ভালো, দেখা যাক এই খাই। যাক, ব্রেকফাস্টটা সারা গেল। ঘড়ি বলছে 10:34, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। তার কারণ একটাই, রাস্তায় প্রচণ্ড গাড়ি ছিল, রাস্তায় ট্রাফিক আজকে অসম্ভব, তাই জন্য অনেকটা লেট হয়ে গেল আমাদের এখনও যেতে হবে 47 কিলোমিটার, 47 কিলোমিটার। আমরা আছি এখন উলুবেরিয়াতে। তো উলুবেরিয়া থেকে লেফট টার্ন করেও ঢোকা যায়, কিন্তু আমরা যাব বাগনান থেকে। যতটা হাইওয়েতে যাওয়া যায় ততই ভালো, বাগনান থেকে একটু শর্টও হবে আর রাস্তাটাও একটু ভালো বেটার পাওয়া যাবে, যেটুকু ফিডব্যাক নিয়েছি বা পেয়েছি সেই জন্যই আমরা বাগনান থেকে যাচ্ছি। আমরা চলে এসেছি বাগনানে, এবার এখান থেকে লেফট টার্ন করে আমাদের ঢুকতে হবে গাদিয়ারার দিকে। ওই তো গাড়ি 34 কিলোমিটার। About 4.9 kilometer. Keep straight on this road. 5 কিলোমিটার মতো সোজা। আমরা তো বাগনান থেকে ঢুকলাম লেফট টার্ন করে। তো রাস্তাটা যেটা শুনেছিলাম খুব একটা খারাপ না, ঠিকই ফিডব্যাক যেটা পেয়েছিলাম ভালোই, রাস্তাটা ভালোই, যদিও সিঙ্গেল লেন রাস্তা, বাট স্টিল বেটার দেন উলুবেরিয়া। তো দেখি কতক্ষণ লাগে এখান থেকে যেতে। এখান থেকে এখনও বাকি আমাদের 31 কিলোমিটার টু গাদিয়ারা। তো এই রাস্তাটা যতটা ভালো পাবো ততটাই তাড়াতাড়ি যেতে পারবো, আর যদি রাস্তা কনজাস্টেড হয় তাহলে আরও লেট হবে। ঘড়ি বলছে এখন 11টা। এই হচ্ছে গাদিয়ারা বাস টার্মিনাস। এখান থেকে কিন্তু আপনারা বাগনান বা উলুবেরিয়া হাওড়ার বাস পাবেন খুব সহজেই। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম নদীর পাড়ে। আই লাভ গাদিয়ারা লেখা যে পয়েন্টটা, তার থেকে বাদিকে গেলে আমরা পেতাম রূপমঞ্জুরি, যেটা গভর্নমেন্ট হোটেল। আর এই ডান দিকে আমরা এসছি জলতরঙ্গ ইকো রিসর্টে। এখন থাকবো কিনা জানি না, আগে দেখি, যদি পছন্দ হয় তাহলে থাকবো। আর এই দেখুন পাশ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ।
আর এই হচ্ছে আমাদের জলতরঙ্গ ইকো রিসর্টের এন্ট্রান্স। অবশেষে এসে পৌঁছলাম জলতরঙ্গ ইকো রিসর্টে। এই জলতরঙ্গটা দেখলাম, এবার দেখতে যাব রূপমঞ্জরি। যেটা পছন্দ হবে সেটাতেই আমরা থাকবো। অসাধারণ ভিউ, কিন্তু অসাধারণ ভিউ। এই হলো আমাদের রূপমঞ্জরি। চলুন দেখি এই প্রপার্টিটা কেমন। এই রূপমঞ্জরিটা কিন্তু খুবই সুন্দর, রুম টুম খুবই ভালো, কিন্তু অ্যানেক্স বিল্ডিংয়ে ওদের কোনো রুম, ডিলাক্স রুম নেই, সুপার ডিলাক্স রুম। আর মেন বিল্ডিংয়ে রুম আছে যার ভাড়া 3 জনের জন্য পড়বে 3,500 টাকা করে জিএসটি নিয়ে। তো অ্যানেক্স বিল্ডিংয়ে ওনারা কোনো রুম আমাদেরকে দিতে পারলেন না, যেখান থেকে ভিউটা খুব ভালো দেখা, মানে ভিউটা খুব ভালো। তো সেই জন্য এখানে থাকছি না আমরা। ফাইনালি মানে সবার মত নিয়ে সবাই বলছে ওখানে থাকবে জলতরঙ্গ ইকো রিসর্টে। কারণ একটা প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টটা হচ্ছে যে ওখান থেকে বেরোলেই নদীটা। এখানে যেহেতু প্রপার্টিটা অনেক বড় আর থাকতে হবে আমাদের ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে, সেই জন্য ওরা বলছে যেহেতু নদীর অ্যাক্সেসটা পাবে ওখান থেকে ভালো, তাই ওখানেই থাকবে। তো এখন ওখানেই আবার ফিরে যাচ্ছি জলতরঙ্গ ইকো রিসর্টে। এই হচ্ছে এন্ট্রান্স থেকে ঢোকার পরেই এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর তার পাশে এটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা খাওয়ার জায়গা। আর এইদিকে আছে রুমগুলো, বিভিন্ন রূপে বিভিন্ন রকম নাম আছে, যেমন আহির ভৈরব, মেঘমল্লার, ভীম পল্লশ্রী। তো আমাদের রুম হচ্ছে ভীম পল্লশ্রী। এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, সন্ধ্যেবেলা চায়ের আড্ডা হোক বা যদি আপনারা অন্য কিছু সেবন করতে চান সেটাও সেবন করতে পারেন এখানে বসে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে মারতে। এইটা লন, লনটাও খুব সুন্দর সাজানো গোছানো। এইখানে বসেও কিন্তু, এই গাজিবোতে বসেও কিন্তু লাঞ্চ করা যেতে পারে। এটা একটা কটেজ, উডেন কটেজ। এটার ট্যারিফ হচ্ছে 4,500 টাকা। আর এইদিকে একটা ধামসা, এই রুমটার নাম হচ্ছে ধামসা। এই ধামসা স্টাইলে একটা রুম আছে, গুহা স্টাইলের রুম। এটারও ট্যারিফ হচ্ছে 4,500 টাকার মতো। আর এগুলো ছাড়া এই ওপরে কিছু রুম আছে, যদি সুযোগ পাই আপনাদেরকে আমি গিয়ে দেখাবো। ওপরের রুমগুলো ট্যারিফও বেশি আর রুমগুলো একটু বড়। তো এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই একটা বেড, এটাকে ওনারা ডাবল বেড বলছেন, বাট আমি সেটাকে সিঙ্গেল বেডই বলবো, ডাবল বেড নয় এটা। দুটো বাচ্চা হলে ঠিক আছে, বাট দুটো অ্যাডাল্ট হলে এখানে শোয়া সম্ভব নয়। এর মাঝে একটা পর্দা দেওয়া আছে, তার পাশে ওপাশে আবার দুটো বেড। এই হচ্ছে ডাবল বেডটা। এই ডাবল বেড, একটা টেবিল, চেয়ার, এসি। রুমের ডেকোরেশনটাও ভালো, বাট রুমের সাইজটা বড্ড ছোট। আর ওনারা এখানে দুটো 500 ml মিনারেল ওয়াটার আর দুটো বিস্কুটের প্যাকেট আর দুটো চিপস, যে চিপসটা এখন অলরেডি খাওয়া চলছে, নিতু খাচ্ছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের রুম, কিন্তু এখন কারেন্ট নেই, পাওয়ার অফ, তাই এখন এসি চলছে না, আমরা বাইরেই বসে আড্ডা মারছি। সবই ভালো, তবে বৃষ্টি আবার আমাদের ধোকা দিয়েছে।
বৃষ্টির নামগন্ধ পাচ্ছি না, রোদ্দুর খটখট করছে, বৃষ্টি হবে কিনা তাও বুঝতে পারছি না, কিন্তু পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে। এমনকি এখানে পূর্বাভাস আমি চেক করেছিলাম যে গাদিয়াতে বৃষ্টি হবে কিনা, তো সেখানে কিন্তু বৃষ্টি দেখাচ্ছিল, বাট এখন বৃষ্টির নামগন্ধ নেই। আপনাদেরকে বলি, যদি কোথাও ধরুন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নাম করছে না, তো আমাদের 3 মক্কেলকে রাখবেন। আমরা যেখানে যাচ্ছি সেখানে প্লিজ ডাকবেন আমাদের। না, তবে কিন্তু আমরা হাল ছাড়বো না নিতু, আমরা হাল ছাড়বো না, আমরা কিন্তু আবার দরকার হলে আমরা আসামে চলে যাব, কিন্তু বৃষ্টির উপভোগ আমরা এই সিজনে করবই। তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এখান থেকে বেরিয়েই কিন্তু রূপনারায়ণ। বিভৎস হাওয়া দিচ্ছে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে। তো এই রিসোর্টটা তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, সবই ভালো, যেটুকু দেখেছি সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, বাট রুমের সাইজটা বড্ড ছোট, কারণ ওনারা এটা 4 বেড বলে সেল করেন, বাট 4 বেডের জন্য নয়, এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেড। আমরা এখানে এসছি প্রায় 2.5-3 ঘন্টা মতো হয়ে গেল, কিন্তু সব ভালো, কিন্তু যেটা মানে অস্বস্তিকর লাগছে সেটা হচ্ছে কারেন্টটা নেই, এসি চলছে না ঘরে, বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে বেরোলে নদীর পাড়ে গেলে হাওয়া পাচ্ছি, কিন্তু যেখানে বসে আছি এখানে হাওয়া আসছে না, আর ভেতরে ফ্যান চলছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। তো এইটা কিন্তু খুব নেগেটিভ লাগছে আমার কাছে। চলুন, লাঞ্চের টাইম হয়ে গেছে, টাইম হয়নি, টাইমটা পেরিয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে? লাঞ্চে আছে ভাত, বেগুনি, উচ্ছে ভাজা, আলু ভাজা, একটা লেবু, স্যালাড, এদিকে আছে ডাল, এটা আলু পটলের তরকারি, চাটনি, এটা হচ্ছে দই, এটা হচ্ছে মিষ্টি, আর এই হচ্ছে জাম্বো সাইজের কাতলার পিস, কাতলা। তো আমরা কাতলা মিলই নিয়েছি আজকে, অন্য কিছু অ্যাভেলেবেল ছিল না। তো খেয়ে দেখা যাক কেমন টেস্ট। পল্টু, তুই তো খাচ্ছিস, টেস্ট কেমন লাগছে? ঠিক আছে, টেস্ট খাওয়ার মতন আছে। লাঞ্চ করে এলাম। আমরা যে লাঞ্চটা করলাম সেটা ছিল কাতলা থালি। শুধুমাত্র কাতলা মাছটা একটু ডিস্টার্ব ছিল, মানে মাছের কোয়ালিটি ভালো, বাট একটু ঝাল দিয়ে ফেলেছিল বেশি, বাট এছাড়া বাকি রান্নাবান্না খুবই ভালো। আর এই থালিটার দাম পড়লো আমাদের 480 টাকা পার প্লেট। পল্টু আর নিতু তো শুয়ে পড়েছিস, কেমন খেলি বল একটু, অনেস্ট ফিডব্যাক দিবি। দারুণ দারুণ। হ্যাঁ, ওখানে বলেছি খাওয়ার সময়, এখনো বলছি দারুণ খাওয়ার কোয়ালিটি ভালো, কিন্তু যেটা বলার যে দামটা কম্পারেটিভলি একটু বেশি মনে হয়েছে আমার। 480 টাকার প্লেট এটা নয় না, তবে মাছটা কিন্তু অ্যাকচুয়াল মানে একদম ঘরোয়া মাছ যদি বলেন 3 ডবল বলতে পারেন, হোটেলের ভালো হোটেলের মাছ ডবল বলতে পারেন। হ্যাঁ, জাম্বো সাইজ সাইজ যেটা দিয়েছে একদম ভালো হোটেলের ডাবল সাইজ, জাম্বো সাইজ ছিল মাছের, এটা ঠিক, কিন্তু মাছের টেস্টটা ভালো হয়নি, একটু ঝাল দিয়ে ফেলেছিল, ঝাল আমি একদম খেতে পারি না। তো ওই জন্য রাত্রিবেলা অর্ডার দিলাম আমরা চিকেন, বলে দিয়েছি যেন চিকেনের ঝাল না হয় একদম। সন্ধেবেলা একটি টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল জায়গাটা একটু ঘুরে দেখতে।
golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. সন্ধেবেলা ঘুরতে ঘুরতেই আমরা খোঁজ পেয়ে গেলাম একটি অতি সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের, যার ডিটেলস থাকবে আগামী পর্বের ভিডিওতে। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল বাবি ও বাবা। সন্ধেবেলা রিসর্টে ফিরে দেখি বিভিন্ন আলোয় সেজে সে তখন মায়াবী রূপ ধারণ করেছে, আর তার সাথে পাল্লা দিয়ে চাঁদের আলোয় সেজে উঠেছে রূপনারায়ণও। সে এক অপরূপ দৃশ্য। গুড মর্নিং ফ্রম গাদিয়ারা। একটা দিন আমরা খুব ভালো কাটালাম, খুব আনন্দ করে কাটালাম। তবে হ্যাঁ, বৃষ্টি কিন্তু আমরা এইবারও পাইনি। তাই বৃষ্টি আমরা পিছু কিন্তু ছাড়বো না, আমরা আবার কোনো ট্রিপে যাব বৃষ্টিকে উপভোগ করার জন্য। সকাল 9টা বাজে, আমরা এবারে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। এক কথায় এই রিসর্টের রিভিউ দিতে বলেন তাহলে বলবো যে খাবারের কোয়ালিটি ভালো, পরিমাণও ভালো, পরিবেশটাও ভালো, এনভায়রনমেন্ট ভালো, লোকেশন ভালো। কিন্তু যে প্রাইসিং সেটা আমার কাছে একটু ওভার প্রাইসড মনে হয়েছে। সেটা খাবারের দাম হতে পারে বা এখানকার থাকার খরচা, সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এত টাকা চার্জ এখানে হওয়া উচিত নয়। কিন্তু না, এখানেই কিন্তু গল্পের শেষ নয়। আমরা কিন্তু সেদিন বাড়ি ফিরে আসিনি, আমরা চলে গিয়েছিলাম হোটেল পূর্ণিমাতে গাদিয়ারাতে আরও একটা দিন কাটাতে। সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। টিল দেন স্টে টিউনড।